নারায়ণগঞ্জের নির্বাচনী রাজনীতিতে হঠাৎ করেই যেন গতি পেল ধানের শীষ। সেই গতির কেন্দ্রে নজরুল ইসলাম আজাদ। দলীয় প্রধানের আস্থা, উপস্থিতি আর প্রতীক তুলে দেওয়ার মুহূর্তে আজাদ এখন আলোচনার কেন্দ্রে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, এবারের নির্বাচনে কোনো আসনই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, বিশেষ করে নারায়ণগঞ্জ। প্রচারণার শুরুতেই তিনি নারায়ণগঞ্জে পা রাখেন, আর সেই সফরের সূচনা হয় নারায়ণগঞ্জ 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদকে সামনে রেখে। 2500 আজাদের নির্বাচনী জনসভায় অংশ নিতে রাত পেরিয়ে ভোর হলেও ক্লান্তিকে পাত্তা দেননি তারেক রহমান। মাঠে নামাই বার্তা দেয়, আজাদকে বিজয়ী করাই মুখ্য। এই আস্থার পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় সফরেও। সারাদিনের ব্যস্ততা আর দীর্ঘ পথের ক্লান্তি থাকা সত্ত্বেও রাত 2টায় বালুর মাঠের জনসমাবেশে হাজির হন তারেক রহমান। সেখানেই আবারও নজরুল ইসলাম আজাদের হাতে তুলে দেন বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ। প্রতীক তুলে দেওয়ার সেই দৃশ্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ছিল রাজনৈতিক বার্তা। এই আসনে আজাদই শেষ সংকেত। তারেক রহমানের এই নিরলস উপস্থিতি দেখিয়ে দেয় নারায়ণগঞ্জের প্রতিটি আসন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নজরুল ইসলাম আজাদ। দলীয় নেতৃত্বের আস্থা আর মঞ্চের উষ্ণ সমর্থন নিয়ে আজাদ এখন নারায়ণগঞ্জ 2 আসনে ধানের শীষের লড়াইয়ের মুখ। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।